1988 থেকে 93 পর্যন্ত এই রাজ্যে জুট পিরিয়ড ছিল, কংগ্রেসের শাসন ক্ষমতা ছিল। আমি একটু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি যে আজকে যারা কংগ্রেসীরা তারা বড় বড় কথা বলেন, তারাও এই সন্ত্রাসের পক্ষ নিয়ে তাদেরকে ঘষাবাজা করছেন। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই কংগ্রেস ত্রিপুরা রাজ্য থেকে বর্জিত, মানুষ তাদেরকে বর্জন করেছে। তার প্রমাণ রেজাল্ট আমরা যদি পরিসংখ্যান দেখি, আমরা যদি তাদের অবস্থান যদি দেখি, তার থেকেই আমরা তা পরিষ্কার হয়ে যায় যে মানুষ এই কংগ্রেসকে বর্জন করেছে। কেন বর্জন করেছে? কারণ ওই যে জোট পিরিয়ড যেটা আমি বলছিলাম যে 1988 থেকে 93 পর্যন্ত এই রাজ্যের যে কাণ্ড কারখানা, কালো দিন, এই কালো দিনে কি হয়েছে আপনারা জানেন। এই 5 বছর ধরে এই 88 থেকে 93 পর্যন্ত পঞ্চায়েত ইলেকশন হয়নি, পঞ্চায়েত রাজ ছিল না। লুটপাট কমিটি, কংগ্রেসরা লুটপাট কমিটির নাম দিয়ে এই যে জনগণের টাকা, পঞ্চায়েতের উন্নয়নের টাকা তারা হাতিয়ার করে লুটপাট কমিটির নাম দিয়ে সেই টাকাগুলি হাতিয়ে নিয়েছে। এবং সেই সময় সন্ত্রাসের বলি সবিতা দেবনাথ তো আমি বললামই, আমাদের রাম ঠাকুর স্কুল পাঠশালা বিদ্যালয়ে শিশির ভট্ট, যিনি আজকে বড় বড় কংগ্রেসের নেতা বলে দাবি করেন, উনার বাড়ির সামনেই, বাড়ির সঙ্গে শিশির ভট্ট, উনার দোষ কি ছিল? উনি কমিউনিস্ট করতেন, আন্দোলন করতেন। অজিত রায়, রাম ঠাকুর স্কুলের আরেকজন টিচার, বন্ধের দিন স্ট্রাইক, সেই সময় আন্দোলন করতে গিয়ে উনাকে নিহত হতে হয়েছিল। এরকম বহু নিদর্শন এই জুট পিরিয়ডে আমাদের কাছে তথ্য রয়েছে।